ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তামজিদুল ইসলাম তামজিদ। আমি 41 ব্যাচ, সিএসসি 41 ব্যাচ থেকে আপনাদের এখন 57 ব্যাচে আপনারা জয়েন করবেন আর কি। মোটামুটি আমি আপনাদের 16 ব্যাচ সিনিয়র হব বলা যায়। এবং বিগত প্রায় বলতে গেলে 17 থেকে 18টা ব্যাচ আমার পার হয়ে গেছে। আমার স্টুডেন্টরা এখন মোটামুটি মানে আসলে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছে। প্লাস বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্টরা আছে বলা যায়। এবং আপনাদের সাথে আছে শিবলি ভাইয়া। হ্যাঁ, শিবলি সাদিক ফাইভ ও সিএসসি। আপনাদের পুরা সেশনটাতে পুরো এটাতে আমরা দুইজন আপনাদের সঙ্গে থাকবো। ক্লাস এক্সাম যত প্রবলেম আইডেন্টিফিকেশন যত কিছু আছে সবকিছু আমরা দেখবো ঠিক আছে। প্লাস যে জিনিসটা নিয়ে এখন কথা বলবো আপনাদের সাথে সেটা হলো, যেহেতু স্প্রিং 26 ফার্স্ট এডমিশন টেস্টের অলরেডি আপনাদের দিয়ে দিচ্ছে, সার্কুলার দিয়ে দিচ্ছে। সার্কুলারে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে ভাইয়া কত কত ব্যাচ পরীক্ষা দিতে পারবে। এই যে কিন্তু খুব সুন্দরভাবে মার্ক করে দেওয়া আছে যে যারা এসএসসি 2021 ব্যাচ এবং এইচএসসি 23 ব্যাচের উপরে যারা আছে সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবে। এখন আপনাদের মেইন কোশ্চেনটা যেটা থাকে সেটা হলো যে ভাইয়া টোটাল সিজিপিএ কত হইলে এক্সাম দিতে পারবো। তো আসলে এটা আসলে ভেরি করে। আপনাদের এখানে বলে যে মোটামুটি এসএসসি মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে এবং 8.00 হলেই মোটামুটি ফর্ম ফিল আপ করা যায়। ঠিক আছে, কিন্তু আসলে 8.00 দিয়ে আসলে কখনোই আসলতে পরীক্ষা দেওয়া যায় না। মিনিমাম 9 ছিল, ঠিক আছে, 9.23 অথবা 28-এর মতো ছিল, এটা মিনিমাম। এর নিচে হয়তো যায়নি ফার্স্ট টাইপে। একবার গেছিল, সেটা করোনার সময়, যখন 8 পয়েন্ট দিয়েও পরীক্ষা দিতে পারছে। করোনার সময়, করোনার আগ মুহূর্তে তখন তেমন কোনো প্রেশার ছিল না। এবার কি কত দিয়ে পারা যাবে, এই কোশ্চেনটা যদি আপনারা করেন, আমি বলবো মোটামুটি যাদের 9.50-এর কাছাকাছি আছে তারা প্রিপারেশন স্টার্ট করতে হবে। হ্যাঁ, ভালো মতো প্রিপারেশন স্টার্ট করেন, মোটামুটি হয়ে যাবে। কেন বলতেছি, তার মেইন রিজনটা হলো যেহেতু এবার 26-এর রেজাল্ট এখনো হয়নি এবং 23, 24, 25 যারা ব্যাচ এইচএসসি 23, 24, 25 ব্যাচ, তাদের বেশিরভাগ স্টুডেন্টই প্রায় এডমিশন নিয়ে নিছে। বেশিরভাগ স্টুডেন্টই প্রায় কি এডমিশন নিয়ে নিছে। এবং আসলে যেহেতু 3500 প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। 3500 প্লাস, তো ওই 3500 প্লাস আমার যতটুকু মনে হচ্ছে এবার 9.50-এর কাছাকাছি থেকে উপরে যাদের থাকবে তারা পরীক্ষা দিতে হবে সবাই। হ্যাঁ, এটা আমার বিশ্বাস। এখন বাকিরা তো আল্লাহর ইচ্ছা, কত থাকবে এটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, 9.50-এর উপরে থাকলে আপনি প্রিপারেশন স্টার্ট করতে পারেন, আমি এতটুকু বলতে পারি। এই জিনিসটা মোটামুটি আপনাদের জন্য খুব ভালো মতো কাজ দিবে। এবার আমি মোটামুটি সার্কুলার, আপনারা যারা আছেন তারা, আপনারা যদি এখন করতে চান, ফর্ম ফিল আপ যারা করতে চান তারা ফর্ম ফিল আপ মোটামুটি করা স্টার্ট করে দেন। ফর্ম ফিল আপের ডেট অলরেডি আপনাদের দিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দর মতো। অ্যাপ্লিকেশন 17/8 থেকে স্টার্ট হবে, 17/8 থেকে স্টার্ট হয়ে আপনাদের 20/9 পর্যন্ত চলবে। আপনারা আগে ভাগে একটু অ্যাপ্লিকেশন গুলো করে ফেলেন। অনেক সময় দেখা যায় যে এই 20 তারিখ, 21 তারিখে, 22 তারিখে এসে নক দেন আপনারা যে ভাইয়া এখন রেজিস্ট্রেশন করে পারবো কিনা, কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, হ্যান তেন অনেক কিছু আর কি। হ্যাঁ, অনেক স্টুডেন্টকে এমন দেখছি সিরিয়াস থাকে না, যে করব 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 পরে করবো হ্যান তেন এরকম। আগে ভাগে করার চেষ্টা করবেন, 17, 18, 19, 20, 21 তারিখের মধ্যে একটু করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন ফি 500 টাকা থাকে আপনাদের। এটা হলো অফেরত যোগ্য আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা ফেরত দেওয়া হয় না। অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, বিকাশের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে আপনারা এটা কি করতে পারবেন, সুন্দর মতো দিতে পারবেন। টাকাটা পে করতে হবে। যদি আপনারা না পারেন, বিভিন্ন কম্পিউটার দোকান আছে, ওখানে গিয়ে ইনস্ট্রাকশন গুলো সুন্দর মতো পড়বেন ওয়েবসাইট থেকে, পড়ে আপনারা খুব সুন্দর মতো ফর্ম ফিল আপ করবেন। আর ফর্ম ফিল আপ করতে যদি কারোর প্রবলেম হয়, আমার ইউটিউব চ্যানেলটা আছে দেখবেন, ওখানে
আপনাদের ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় এগুলো সব আমি বলে দিচ্ছি। আপনার এই জিনিসগুলো নিয়ে তেমন টেনশন করার কোনো কারণ দেখি না। এটা হলো আপনাদের বেসিক্যালি স্প্রিং 26-এর জন্য মেইন কথাবার্তা। এখন যে কথাটাতে আসি সেটা হলো মোটামুটি সিজিপিএ নিয়ে আপনাদের আইডিয়া হয়ে গেছে। এখন কোশ্চেন প্যাটার্নটা কি রকমের আসলে আসলে কোশ্চেন প্যাটার্ন 520 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে? 520 মার্কের মধ্যে এসএসসি এইচএসসি 200, এসএসসি তে 100 মার্কের রেজাল্টের উপর, এইচএসসি তে 100 মার্কের রেজাল্ট, 200 মার্কের রেজাল্ট, 200 মার্কের রেজাল্ট। আর আপনাদের পরীক্ষা হবে 320 মার্কের, টোটাল 320 মার্কের পরীক্ষা হবে, যেখানে ফিজিক্সে 20টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রিতে 20টা কোশ্চেন থাকবে, ম্যাথে 20টা কোশ্চেন থাকবে, এবং ইংলিশে 10টা কোশ্চেন থাকবে। ফিজিক্সে প্রতিটা কোশ্চেনের জন্য 5 মার্ক করে থাকবে, আর কেমিস্ট্রিতে প্রতিটা জন্য 5 মার্ক, ম্যাথের প্রতিটা কোশ্চেনের জন্য 5 মার্ক, আর ইংলিশের প্রতিটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে থাকবে। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, 5 মার্কের যে কোশ্চেন এটা কি বিশাল বড় বড় কোশ্চেন থাকবে নাকি? না, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে? আমরা যে যে সিস্টেমে পরীক্ষাগুলো আপনাদের নিব ওই সিস্টেমেই আপনাদের কোশ্চেন গুলো থাকবে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। বিগত সালে যেভাবে পরীক্ষা নিয়ে আসছি আপনাদের, দেখবেন যে ওই রিলেটেড কোশ্চেনই 100% কমন পাবেন, ওই রিলেটেডই। ঠিক আছে? কঠিন সহজের মধ্যেই থাকবে। আপনার যতগুলো পরীক্ষা নেবে এই পরীক্ষাগুলো খুব সুন্দর মতো অ্যাটেন্ড করবেন, ওর আশেপাশে যে কোশ্চেন গুলো থাকবে এটাই কমন পাবেন, এবং আমরা একটা সাজেশন প্রোভাইড করবো পরীক্ষার 4-5 দিন আগে ইনশাল্লাহ। ওইটা থেকে মোটামুটি আপনারা কমন পেয়ে যাবেন আশা করি আমি। প্লাস পরীক্ষার কোশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করবো। ঠিক আছে? 5 মার্কের জন্য খুব বড় বড় কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা যেভাবে বলবো ওই জিনিসগুলো বেশি বেশি করে করবেন, তাহলেই না। এবার আসি ইংলিশের জন্য কি করবো ভাই। ইংলিশের জন্য এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 300 মার্কের জন্য ভালো মতো প্রেশার নেবেন। ঠিক আছে? কারণ কি, 20 মার্ক আপনি যদি কোনোভাবে ফিজিক্স কেমিস্ট্রিতে 4টা কোশ্চেনের বেশি ভালো মতো অ্যান্সার করেন তাহলে তো আপনার ইংলিশ ফিল আপ হয়ে যাচ্ছে। এমন না যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ আলাদা আলাদা পাস করতে হবে, এমন না। ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আমি একটা জিনিস বলি, আপনারা যদি খুব সুন্দরভাবে 45টা কারেক্ট করে আসতে পারেন, টোটাল 70টা কোশ্চেন, টোটাল 70টা কোশ্চেনের মধ্যে আপনারা যদি 45টা কারেক্ট করে আসতে পারেন কোনো ভুল ছাড়া, 1 থেকে 100 মধ্যে থাকবে, 1 থেকে 100 মধ্যে থাকবেন 100% বলে দিব। ঠিক আছে? আমি একটা আমার স্টুডেন্টের গল্প বলি। সে বের হয়ে গেছে এবার, রিসেন্ট এবার বের হলো। ও ফার্স্ট আমার 20 দিন আগে আমার কাছে আসে। ওর খুব একটা প্রবলেম ছিল, ভাই আমি কোথাও চান্স পাইনি, তেমন কোনো কিছু পারি না, কোনো কিছু করি না। আমি জাস্ট কিছু কোশ্চেন ওকে পড়তে বলছিলাম, প্লাস বলছিলাম যে তুমি যখন পরীক্ষা দিবা, মানে আসলার পরীক্ষা দিবা, কোনো ভুল দাগাবা না। সে 42টার মতো দাগায় আসছিল একবারে ভুল ছাড়া। আমি ওকে যখন জিজ্ঞাসি যে তুমি কত টাকা, ভুল ছাড়া 42টা, এর বাইরে আর আমি দাগাই নেই, ট্রিপলি পাইছিল। 145তম হয়েছিল মনে হয়। আমার সময় আমি 52টা দাগাইছিলাম, রাইটের মতো। হ্যাঁ, আমি ভালো পজিশনে ছিলাম মোটামুটি, পজিশন না বলাই ভালো, কারণ ভাববেন যে আবার করতেছে, আমি এটা না বলবো। ঠিক আছে? তো আপনারা যদি খুব ভালো মতো সিরিয়াস ভাবে পড়াশোনা করেন অটোমেটিক্যালি ইনশাল্লাহ 45-50টা ইজিলি কি করতে হবে সব, কিন্তু এর জন্য আপনাকে সিরিয়াস থাকতে হবে। এর জন্য আপনাকে সিরিয়াস থাকতে হবে। আপনার যখন পরীক্ষা হবে মোটামুটি 125 থেকে 150 মার্কে আমরা পরীক্ষা নিব। ঠিক আছে? আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, 125-এ যদি পরীক্ষা হয় মোটামুটি যেন 100-এর উপর আমার মার্ক থাকে, আর 150-এ পরীক্ষা পরীক্ষা হলে 120-এর উপর যেন আমার মার্কটা থাকে। যদি কমে আসে কোনোদিন, আপনাকে ভাবতে হবে এটা কেন কমে আসলো, এটা বের করতে হবে। এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবে। ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে, ভাই আমার সিজিপিএ তো কম, আহ আমি কি 200 মার্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? কোনো প্রভাব ফেলবে না এই 200 মার্ক। এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখবে। কেন প্রভাব ফেলবে না? যেহেতু প্রতিটা কোশ্চেনের জন্য 5 মার্ক, আপনি যদি দুইটা কোশ্চেনও ভালো মতো ভালোভাবে অ্যান্সার করেন, যে প্লাস পায় 200 মার্ক পাইলে আপনি তার থেকে দুইটা কোশ্চেন বেশি অ্যান্সার করলেন, আপনি তার থেকে আগে থাকলেন। এই জিনিসটা মাথায় রাখলে মোটামুটি হয়ে যাবে। এটা এটা নিয়ে আর তেমন কোনো আপনার প্যারা খাইতে হবে না আশা করি। এবার আসি, কোশ্চেন যে পরীক্ষা দিবেন, পরীক্ষায় ভুল মার্ক গুলো কিভাবে থাকে, কোশ্চেন প্যাটার্নটা যে জিনিসটা, ভুল মার্কটা কিভাবে থাকে। কোশ্চেনের যে ভুল মার্কিংটা হয়, আপনারা যদি একটা কোশ্চেন যদি রাইট করেন তাহলে পাচ্ছেন 5 মার্ক। ঠিক আছে? একটা কোশ্চেন যদি রাইট করেন তাহলে পাচ্ছেন 5 মার্ক। আর যদি ভুল করেন তাহলে 1.25 কাটা যাবে।
আর যদি না দাগান তাহলে তো কোনো সমস্যা নেই। এটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য। যদি ভুল করেন তাহলে 1.25 কাটা যাবে, আর ভুল না করলে, এবং চেষ্টা করবেন ভুল কম দাগানোর। ঠিক আছে, চেষ্টা করবেন যেন ভুল কম দাগান। ওকে। আর ইংরেজিতে যদি ভুল দাগান তাহলে 0.50 কাটা যাবে। ঠিক আছে, 0.50 কাটা যাবে। 0.50 মার্ক কাটা যাবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আর যদি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভুল দেখান তাহলে 1.25 কাটা যাবে। তাহলে একটা জিনিস যে ভালো মতো মাথায় রাখেন, 1.25 এর জন্য অনেক দূর পিছিয়ে যাবে। 1.25 মার্কের জন্য এই জন্য ভুল দাগানোই যাবে না কোনোভাবে। এখন থেকে প্র্যাকটিস করবেন কোনোভাবে যেন ভুল না দাগান। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। এখন আমাদের যে কোর্সটা যে চালু হচ্ছে, কোর্সটা কিভাবে আমরা আগাবো এই জিনিসটা একটু বলি। দেখেন, আপনাদের একটা রুটিন দেওয়া হয়েছে। এই রুটিনে আজকে তো প্ল্যানিং, কালকে থেকে ক্লাস স্টার্ট হবে। আমি এটা কালকে আপনাদের ডেমো মডেল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, ডেমো মডেলটা থাকে 320 মিনিট একটা পরীক্ষা হবে। আমি একটু টেস্ট করে দেখবো যে আপনাদের কি অবস্থা। 320 মিনিটের পরীক্ষা হবে, আপনাদের কি অবস্থা এটা জাস্ট টেস্ট করে দেখাবো, আর কোনো কিছু না। ঠিক আছে, আপনাদের দেখা হবে যে আপনাদের এখন কি অবস্থায় আপনারা আছেন, কি পজিশনে আছেন। হ্যাঁ, এই জন্য আপনাদের এই ডেমো মডেল টেস্টটা কালকে নেওয়া হবে। এবং মডেল টেস্ট শুরু হবে 9টায়। ঠিক আছে, মডেল টেস্ট শুরু হবে 9টায়। ওই দিন আপনাদের পরীক্ষাগুলো থাকবে 9টায়। ওই দিন আপনাদের পরীক্ষাগুলো থাকবে 9টায়। ওকে। আর এই যে পরীক্ষাটা থাকলো এটার উপর মোটামুটি একটা সলভ দিব আমরা ছোট্ট করে, ক্লাস ক্লাস। এখন কোশ্চেনটা হবে ক্লাসটা কিভাবে হবে। আপনাদের অনেক টাইম কম, আমি আগে থেকে বলি আপনাদের অনেক টাইম কম। এই শর্ট টাইমে আপনাদের যদি ক্লাস নেই, আপনাদের মানে পড়াটা খুব হয়ে যাবে। আপনার যে কাজ হলো ওই চ্যাপ্টারের উপর কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা লাইভে আপনাদের খুব ভালো মতো দেখাবো। দেন ওই ফুল জিনিসটার উপর যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসটা আমরা মানে এখানে দেখানোর পর আপনাদের গুগল ক্লাসরুমে যেটাতে অ্যাড করা হয়েছে ওখানে আপনারা রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ওকে। এখন দেখেন প্রতিটার জন্য এটা হলো রুটিন ওয়ান। এইভাবে আপনাদের একবারে 24 তারিখ পর্যন্ত আপনাদের রুটিন থাকবে পরের মাসের। ঠিক আছে, পরের মাসের 24 তারিখ পর্যন্ত হয়তো আপনাদের সাবজেক্ট ফাইনাল, তারপর মডেল টেস্ট, এগুলো সব আপনাদের মনে হয় আমরা মনে হয় 10 বা 12 তারিখ থেকে শুরু করে দেবো। সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো হয়তো 10 অথবা 12 তারিখ থেকে আপনাদের স্টার্ট করে দেবো। ঠিক আছে, তখন খালি আপনাদের পরীক্ষা, এবং এই সময় আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং আপনার টাইমলি আসার চেষ্টা করবেন। ঠিক আছে, 10টা মানে 10টা। আপনারা দেখি যে চলে আসতেছেন 10টা 10-এ। তো আপনি আগের দিন আপনাদের জন্য তো আমাদের বসে থাকা যাবে না। ঠিক আছে, বা আপনার আরেকটা ফ্রেন্ড বসে থাকলে ব্যাপারটা কেমন দেখায়। আপনারা মোটামুটি 9টা 45-এ প্রিপার্ড হবেন। 9টা 45-এ আপনাদের জুম লিংক দিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা আপনার যে এটা আপনাদের মনে হয় একটা গুগল ক্লাসরুমে অ্যাড করছি, ওটাতে সব পরীক্ষা এবং অ্যান্সার শিট গুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সব পরীক্ষা এবং অ্যান্সার শিট আমরা ঠিক 9টা 45-এ আমি আপনাদের অথবা আপনাদের শিবলি ভাইয়া আপনাদের মার্ক দেখাবে আপনাদের, যে আপনারা কে কত মার্ক পাইলেন। যারা আছেন সবার মার্ক দেখবেন এবং কেন কম পাইলেন এটা একটা জবাব দিতে নিব আমরা। এই কেন কম পাইলেন। সেকেন্ড হলো আপনার পরীক্ষা দেন নাই, কেন পরীক্ষা দেন নাই এটা আপনাকে জবাব দিতে করতে হবে। কারণ আপনারা আমাদেরকে কিছু দিচ্ছেন, তাই না? আপনারা আমাদেরকে যে পেমেন্টটা দিচ্ছেন তার বিনিময়ে তো পড়াশোনা করতেছি। এখন যেটা পড়াশোনা না করে বাবা মায়ের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই জিনিসটা হলো সবচেয়ে বেশি important। বাবা মায়ের টাকা নষ্ট কেন করবো? হ্যাঁ, যদি নাই পড়েন তাহলে আমি আগে থেকে বলতেছি বাবা মায়ের টাকা নষ্ট এমনি এমনি করবেন না। ঠিক আছে, কি দরকার। এটা গেল। আর বললো আপনাদের ক্লাস হয়তো আমি কিছু নিব, হয়তো শিবলি ভাই কিছু নিব। আমাদের ক্লাসটা এইভাবে চলতে থাকবে। ওকে।